সভাপতি তিনি বলেছেন আমরা শহীদ আব্দুল কাদের মোল্লা ট্রাস্ট করব, যার মাধ্যমে আমরা ছাত্রদেরকে টিকিট দেওয়া এবং গরিবদেরকে সাহায্য করা ইনশাআল্লাহ সব কিছু করবো। সবশেষে এখন দোয়া মোনাজাত। আমি আজকের এই সমাবেশে দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত এবং সকলের প্রিয় মাওলানা সাইদুর রহমান সাহেবকে। মোহতারাম মাওলানা সাইদুর রহমান সাহেব দোয়া মোনাজাত পরিচালনা করবেন। এবং যে সমস্ত ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন দয়া করে সকলকে চেয়ারে বসার জন্য আহ্বান জানাচ্ছি। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ সবাই চেয়ারে বসুন, এখনই দোয়া মোনাজাত আছে। السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى في كلام المجيد: ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের অনুযায়ী বলেছেন মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আল-খাশিয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, ওরা চিরঞ্জীব, অথচ তোমরা তাদের এই জীবিত অবস্থাটাকে অনুধাবন করতে পারছ না। সম্মানিত ভাই বোনেরা, আব্দুল কাদের মোল্লাকে আমি 2 বছর আমার পাশে দেখেছি। তিনি আমার ক্লাসমেট ছিলেন। উনি আর আমি একই ক্লাসে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইয়ার ডিপ্লোমা এবং এমএ। এই 2 বর্ষেই উনি আমার সহপাঠী ছিলেন। ডিপ্লোমাতে উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন এবং এমএতেও উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। কাজে ওনাকে ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ আমার অনেক ঘটেছে। এমনকি নিউ ইয়র্কে যখন এসেছিলেন তখন উনি আমার সাথে নায়াগ্রা পর্যন্ত সফর করেছেন। আমি ওনার সম্পর্কে বলার সুযোগ আর নেই, এখানে যথেষ্ট বলা হয়েছে। তবে এতটুকুই বলবো, একজন মহান মানুষকে যদি আমরা দেখতে চাই তাহলে তার জীবন দেখলেই বুঝতে হবে। আমরা ক্লাসে বসেছি, আমি তার সাথে 2 বছরই 10 দিন 9 দিন করে ট্যুরে গিয়েছি দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, বাংলাদেশে ঘুরেছি। এত ঘনিষ্ঠভাবে থাকার সুযোগ আমার হয়েছে। আর আজকে আমি সম্মানিত বোধ করছি, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি আমার সেই সহপাঠীর জন্য দোয়া করার সুযোগ পেয়ে। সাথে সাথে আমি এই কথাও বলবো, আমরা কি এতটুকুতেই সন্তুষ্ট থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোনো দায়িত্ব দেননি। আল্লাহ কালামে পাকের অনুযায়ী বলেছেন আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে প্রশ্ন করছেন তোমাদের হলোটা কি? যে তোমরা এখন সেই সমস্ত মানব গোষ্ঠীর জন্য যুদ্ধ করছো না, সংগ্রাম করছো না, প্রচেষ্টা চালাচ্ছ না, যেখানকার নারী পুরুষ আর শিশু আত্মনাদ করে আল্লাহর কাছে বলছে হে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই জনপদ থেকে বের করে দাও যেখানকার মানুষগুলো জালিম। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সরাসরি প্রশ্ন আমি আপনাদের কাছে আমার নিজের কাছে প্রশ্ন রাখছি, আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি আমি তৈরি আছি? আর যদি তৈরি নাই থাকি তাহলে এই লোক দেখানো সেমিনার আর সিম্পোজিয়াম করে কোনো লাভ নেই। রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার জন্য যদি আমরা তৈরি হই তাহলে আমাদের যে যেখানে আছে সেখানে সে দায়িত্ব অনুভূতি নিয়ে যা করার সেটা করা উচিত। আসুন আমরা আল্লাহর কাছে নিজেদের অপরাধের জন্য ক্ষমা চাই, তেমনি বাংলাদেশের মানুষের জন্য ক্ষমা চাই। আল্লাহ একথা তিনি নিজেই বলে দিয়েছেন
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যখন সেই জাতি নিজের অবস্থার পরিবর্তন না করে। আমরা যদি সত্যি বাংলাদেশের পরিবর্তন চাই তাহলে আমাদেরকে সেই পরিবর্তনের ভূমিকা রাখতে হবে। আমি আমার বন্ধুদেরকে, আমি আমার মা বোনদেরকে, আমি আমার সাংবাদিক ভাইদেরকে, আমি আমার সবচেয়ে প্রিয় জনগোষ্ঠীকে বলবো, আসুন আমরা আমাদের চেতনায় উজ্জীবিত হই, যে লক্ষ্যে ওই অঞ্চলটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন মুসলমানদের জন্য আবাস হিসেবে, আমরা সেই দেশটাকে মুসলমানদের জন্য আবাস হিসেবে টিকিয়ে রাখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. نسألك الموجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا رب العالمين তুমি আমাদের অপরাধগুলো মাফ করো। রব্বুল আলামিন, আমরা ব্যক্তিগতভাবে গুনাহ করেছি, জাতিগতভাবে গুনাহ করেছি, সমবেতভাবে গুনাহ করেছি, একাকী গুনাহ করেছি, আমাদের সকল জুলুম তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশের মানুষগুলো তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমাদের অপরাধের কারণে তুমি জালিম সরকারকে দায়িত্ব দিয়েছো। মওলায়ে কারীম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তুমি তো জালিমদের সহায়তা করো না। মওলায়ে কারীম, ইয়া রাব্বুল আলামিন, যেমন করে তুমি নমরুদ, ফিরআউন, সাদ্দাতকে দিয়েছো, রব্বুল আলামিন এই পরিণতি এখানে দিয়ে দাও। মওলায়ে কারীম, সারা দুনিয়ার মানুষ শিক্ষা নিক। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশের মানুষগুলো নিরাপরাধ মানুষগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমাদের ত্রুটি বিচ্ছুতি হতেই পারে। মওলায়ে কারীম, ইয়া রাব্বুল আলামিন, ইসলামিক নেতৃবৃন্দ ইসলামের জন্য যারা জীবন দিচ্ছে, মওলায়ে কারীম, তুমি তাদের ত্রুটি বিচ্ছুতিকে মাফ করে তাদেরকে কবুল করো। রব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমার ভাই আব্দুল কাদের মোল্লা, ইয়া রাব্বুল আলামিন, তোমার জিম্মায় চলে গেছে। মওলায়ে কারীম, হাদিসের ভাষায় তিনি জীবন্ত হয়ে আছেন। রব্বুল আলামিন, তিনি জান্নাতে ঘোরাফেরা করছেন। মওলায়ে কারীম, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তার উত্তরাধিকারী যারা রয়েছে, ইয়া রাব্বুল আলামিন, তার আত্মীয়-স্বজন, স্ত্রী, পুত্র, পরিজন, রব্বুল আলামিন, তার সেই সমস্ত বন্ধু-বান্ধব, ছাত্র-ছাত্রী যারা রয়েছে, রব্বুল আলামিন, তার আদর্শে উজ্জীবিত যে সকল মানুষ বাংলাদেশে রয়ে গেছে, সকলকে তুমি সহায়তা করো। মওলায়ে কারীম, ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে ইসলামিক নেতৃবৃন্দকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলের ত্রুটি বিচ্ছুতি মাফ করে দাও। মওলায়ে কারীম, ইয়া রাব্বুল আলামিন, ইসলামকে তুমি দিনের জন্য আমল কবুল করো। মওলায়ে কারীম, ইয়া রাব্বুল আলামিন, সকল মুসলমানদের মধ্যে ঐক্য দিয়ে দাও। মওলায়ে কারীম, এখনো বিভক্তি রয়েছে। মওলায়ে কারীম, ইয়া রাব্বুল আলামিন, সকল মুসলমান, সকল ইসলামিক দলগুলোকে ইয়া রাব্বুল আলামিন তোমার দ্বীন বোঝার তৌফিক দাও। মওলায়ে কারীম, ইয়া রাব্বুল আলামিন, ওই জমিনের টুকরোটাকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করো। মওলায়ে কারীম, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের জীবনগুলোকে সেই জমিনের দ্বীন কায়েমের জন্য ব্যবহার করো। মওলায়ে কারীম, ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা এই দেশে চলে এসেছি, মওলায়ে কারীম, এই জমিনকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করো। মওলায়ে কারীম, ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে এই জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য ব্যবহার করো। মওলায়ে কারীম, ইয়া রাব্বুল আলামিন, আমাদের সন্তান সন্ততিকে জমিনের দ্বীন কায়েমের জন্য ব্যবহার করো। মওলায়ে কারীম, ইয়া রাব্বুল আলামিন, জীবন তো একটাই দিয়েছো। মওলায়ে কারীম, মৃত্যু তো একবারই দিল। মওলায়ে কারীম, তুমি আমাদেরকে সেই জীবন পরিচালনার তৌফিক দাও যে জীবনের জন্য আমাদেরকে তোমার কাছে কাইফিয়তে দাঁড়াতে হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك السلام عليكم